আমাদের আশেপাশের বেশিরভাগ মানুষই রোগাক্রান্ত। নানা রকম স্নায়বিক রোগ, হরমোনের ভারসাম্যহীনতা, লিভার ও কিডনির জটিলতা কিংবা ক্যান্সারের মতো মারাত্মক রোগ এখন প্রতি ঘরে ঘরে। বিশেষজ্ঞরা বলছেন কীটনাশক ঢুকে পড়েছে আমাদের খাবারের প্লেটে, আর এর রাসায়নিক অবশিষ্টাংশই মূলত তাই এইসব রোগ এত ভয়াবহভাবে ছড়িয়ে পড়ার জন্য। এবার সরকার পদক্ষেপ নিচ্ছে এসব নিয়ন্ত্রণ করার। বর্তমানে মানুষ বেশি, তাই খাবারের চাহিদাও বেশি, আর বেশি খাবার উৎপাদন করতে গিয়ে যথেচ্ছা মারাত্মক কীটনাশক ব্যবহার করা হচ্ছে। আর এগুলোর একটি অংশ শস্য, পানি, মাছ বা অন্যান্য মাধ্যম হয়ে ঢুকছে আমাদের শরীরে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বাধাচ্ছে রোগ, ঘটাচ্ছে মরণ। তাই এই বিশাল সমস্যা একেবারে গোড়া থেকে নির্মূল করতে হবে। এর জন্য কীটনাশকের উৎস পর্যায় থেকেই মান নিয়ন্ত্রণের বিষয়ে গাইডলাইন আসতে যাচ্ছে, যা কঠোরভাবে মেনে চলতে হবে। কৃষি, প্রাণী সম্পদ ও পোলট্রিতে কীটনাশক, ঔষধ ও গ্রোথ প্রমোটর সহ বিভিন্ন রাসায়নিকের ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়েছে। বাজারে আসা শাকসবজি ও ফলমূলে প্রায় অনুমোদিত মাত্রার চেয়ে বেশি কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া যায়। তাই দেশে কীটনাশকের ব্যবহারকে আরও বিজ্ঞানভিত্তিক, সীমিত ও পরিবেশ বান্ধব করতে পুরাতন নীতি বাদ দিয়ে নতুন নীতিমালা করা হচ্ছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা দীর্ঘদিন ধরে অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ কীটনাশক পর্যায়ক্রমে প্রত্যাহারে সুপারিশ করে আসছে। বিশেষজ্ঞদের দাবি, অতিরিক্ত কীটনাশকের প্রভাব মানব স্বাস্থ্য, প্রাণীদেহ ও পরিবেশ সব ক্ষেত্রেই পড়ছে। এর অবশিষ্টাংশ বৃষ্টির পানির সঙ্গে পুকুরে গিয়ে মাছের দেহে এবং ঘাসের মাধ্যমে গবাদি পশুর দেহে প্রবেশ করছে, কিন্তু শেষ পর্যন্ত মানুষের শরীরেই গিয়ে তা পৌঁছাচ্ছে। আর তাই নতুন নীতিমালায় কীটনাশকের আমদানি, নিবন্ধন, গুণগত মান নিয়ন্ত্রণ, ব্যবহার, বাজারজাত থেকে শুরু করে স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার বিষয়গুলোকে সমন্বিতভাবে অন্তর্ভুক্ত করা হবে। একই সঙ্গে অতিমাত্রায় ক্ষতিকর কীটনাশক ধাপে ধাপে নিষিদ্ধ বা কঠোর নিয়ন্ত্রণের আওতায় আনার সুপারিশও থাকতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।